ভাইয়া তো আমি হচ্ছে আপনার আজকের এপিসোড থেকে একটা জিনিস নতুন অ্যাড করতে চাচ্ছি দর্শকদের অনুরোধেই, বা আমিও প্রয়োজন ফিল করেছি যে আমার অথর বা সায়েন্টিস্ট যারা আমি ইনভাইট করি এখানে, তাদের ক্যারিয়ার জার্নিটা একটু শুনবো ব্রিফলি। তো আপনি যদি কাইন্ডলি একটু আপনার জার্নিটা শেয়ার করেন সবার সাথে। Sure. So, first of all, Vanna, thank you very much for having me on your podcast. It is truly a pleasure to be here to talk about one of my works. আমি শুরু করার আগে I would like to take one moment, just a few moments to acknowledge whatever you are doing. You are doing fantastic work, especially me PhD করতেছো in Thank the you, ভাইয়া। US. It itself is a significant accomplishment. And then to me, my podcast to me, Tubana Tokero, one of the key persons. And আমি যতদূর জানি তুমি অনেক কিছুর সাথে involved, which is really nice. And I'm pretty sure তুমি inspiring একটা example তোমার দুনিয়াতে জন্য. Anyway. Thank you, ভাই, for these kind words. Anyway, so আমি ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন শেষ করে আমি মাস্টার্স করি। মাস্টার্স করার পরে আমি জাপানে যাই পিএইচডি করার জন্য। আমি জাপানে প্রফেসর নাবিকার আন্ডারে পিএইচডি করি। আমরা নাবিকা সেন্সর বলি সম্মান করে। আমার পিএইচডি ছিল বেসিকলি ব্লাড প্রেশার রেগুলেশনের উপরে, বাট দ্য ব্যাকগ্রাউন্ড ছিল জেনেটিক বেসিসটা কি। আমি অ্যানিমাল মডেল নিয়ে ওখানে কাজ করি। তো ওখানে আমি পিএইচডি শেষ করার পরে আমি পোস্ট ডক হিসাবে জয়েন করি ম্যাককর্মিক ল্যাবে। জাপানে কোন ইউনিভার্সিটিতে ছিলেন? শিমানি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। ওকে ওকে। ডিপার্টমেন্ট অফ প্যাথোলজিতে ছিলাম। তো ওখানে পিএইচডি শেষ করার পরে আমি পোস্ট ডক পজিশন নিয়ে চলে আসি অরিগন, পোর্টল্যান্ড অরিগন, ওয়েস্ট কোস্ট। ওখানে আমি ডক্টর ম্যাককর্মিকের আন্ডারে ওনার ল্যাবে আমি পোস্ট ডক করি। তো আমার বেসিকলি পোস্ট ডকও হয় ব্লাড প্রেশারের উপরে, হাই ব্লাড প্রেশার অথবা হাইপার টেনশনের উপরে, বাট দ্য ফোকাস ওয়াজ রিনাল ফিজিওলজি, মানে রিনাল রেগুলেশনটা এরকম বা ওইটা নিয়ে স্টাডি করাটা। তো যেহেতু যারাই ব্লাড প্রেশার নিয়ে কাজ করে তাদেরই সবসময় একটা ইচ্ছা থাকে যে কিডনি নিয়ে কাজ করব, কারণ যারা এখানে দুইটা গ্রুপ থাকে, গাইটোনিয়ান আর অন্য আরেকটা গ্রুপ। তো আমি গাইটোনিয়ান গ্রুপের লোক। তো আমারও ইচ্ছা ছিল যে আমি কিডনি নিয়ে কাজ করব, এবং আমার প্রফেসর যখন আমি পোস্টডকের জন্য চেষ্টা করি উনিও আমাকে সাজেস্ট করছিল যে তুমি যেহেতু ব্লাড প্রেশার নিয়ে ইন্টারেস্টেড, আমার মনে হয় তুমি যদি কিডনি রিলেটেড কোনো পোস্টডক পাও ওটা ভালো। তো ওখানে আমি আমার পোস্টডক শেষ করি অরিগনের ওইসিসিউ বলে, অরিগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। ওখান থেকে আমি রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে মুভ করি বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। ওখানেও আমি এই সেম কিডনি রিলেটেড, বাট ওখানে আমি সল্ট সেন্সিটিভ হাইপারটেনশন নিয়ে কাজ করি। ওখান থেকে আমি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে, এখানে বেশ রিনাউন্ড সায়েন্টিস্ট ডক্টর ডেল পিয়ার, ওনার আন্ডারে আমি ওনার ল্যাবে জয়েন করি অ্যাজ স্টাফ সায়েন্টিস্ট। আর তারপরে আমাকে প্রমোট করা হয় অ্যাজ আ ফ্যাকাল্টি রিসার্চার। তো এখানেও আমি সেম সিগন্যালিং পাথওয়েতেই কাজ করতেছি, বাট আর একটু ডিপ ডাইভ দেওয়া হচ্ছে বেসিকলি। বুঝতে পারছি। ওয়ান্ডারফুল জার্নি ভাইয়া, থ্যাংক ইউ ফর শেয়ারিং।